ইসলামী ব্যাংক এবং আদ্দিন হসপিটালের উপরে বিএনপির এত চোখ পড়ল কেন? ইসলামী ব্যাংকটারে ধ্বংস করে দিল আওয়ামী লীগ, সেই ব্যাংকটার উপরে এখন আবার নজর পড়ছে বিএনপির। জামাতের একক হাতে এই ব্যাংকটার এতদূর নিয়ে আসছে। আপনি যদি এটা ভালো করে বুঝতে চান, গোলাম মাওলা রনির টকশোটা দেখেন, তাহলে ভালো করে বুঝতে পারবেন। এই ইসলামী ব্যাংক দেশের 30% রেমিটেন্স দেয়। এত বড় একটা প্রতিষ্ঠান, 3 কোটির উপরে গ্রাহক, এই ব্যাংকটারে আপনারা দখল করতে চাচ্ছেন, এই ব্যাংকটারে আপনারা ধ্বংস করতে চাচ্ছেন। এটা মোটেও ঠিক হচ্ছে না। নাম্বার 2, আদ্দিন হসপিটাল। গত কিছুদিন আগে 6টা শিশু মারা গেছে, একটা মর্মান্তিক একটা ঘটনা। এসি নষ্ট হয়ে অক্সিজেন বন্ধ হয়ে 6টা শিশু মারা গেছে। এখানে পর্যাপ্ত পরিমাণ গাফিলতি ছিল হসপিটাল কর্তৃপক্ষের। এখন কথা হলো, এটা এই ঘটনাটা হওয়ার পর একটা মামলা হবে, মামলা হয়েছে বা একটা মিটম্যাটও হয়েছে। তারা ভর্তুকি দিচ্ছে বা তারা এরকম বলছে যে আপনাদের যারা এই যে ফ্যামিলিগুলো আছে এদের চাকরি দেওয়ার মতো কেউ থাকলে বলেন, আমরা তাদেরকে চাকরি দিয়ে দিই। মোটামুটি একটা মিটম্যাট হয়ে গেছে। কিন্তু দেখলাম যে সেই প্রতিষ্ঠানটাকে আপনারা এদের লাইসেন্স বাতিল করা হচ্ছে। কেন হচ্ছে? 2টা কারণ। একটা কারণ, দেখবেন বাংলাদেশের এত হসপিটালে এত বড় কাহিনী হয় কিন্তু তাদের লাইসেন্স বাতিল করা হয় না, কিন্তু আদ্দিনেরটা করা হচ্ছে কেন? এই আদ্দিনের যে হসপিটাল, এটা কিন্তু জামাতের না, এটা আকিস গ্রুপের। আকিস গ্রুপের বাংলাদেশের অন্যতম ইসলামের যে কাজগুলো আছে এরা করে, ইসলামকে রিপ্রেজেন্টেশন করে। ইসলামের বড় বড় যে অনুষ্ঠান এগুলো এই আকিস গ্রুপ করে, এবং আকিস গ্রুপ তারা জামাতের একটা সমর্থক। এটা বড় একটা কারণ। আর দ্বিতীয় কারণ, এই যে আদ্দিন হসপিটাল, এরা মানবিক সেবাটা বেশি করে। এদের যে ইনকামের চেয়ে তারা মানবিক সেবাটা বেশি করে। এইটা করতে গিয়ে দেখা যায় অন্য অন্য হসপিটালের সমস্যা হয়, এদের ব্যবসা কম হয়। এই কারণে এই আদ্দিন এই হসপিটালের উপরে চোখ পড়ছে। আপনারা যে এদের লাইসেন্স বাতিল করতেছেন, এটা কখনোই ঠিক করতেছেন না। আপনারা 6টা শিশুর জন্য, ঠিক আছে, এর আইনি প্রক্রিয়া যান, আপনারা শত শত মানুষের কর্মসংস্থান নষ্ট করতেছেন, শত শত মানুষ সেবা করবে এটা নষ্ট করতেছেন। এটা আসলে কখনোই কাম্য না, এটা দেশের জন্য ভালো হচ্ছে না।